গুড মর্নিং এভরিওয়ান। আজকে বুধবার সকাল 10:15। ছুটির দিনগুলো সকালের দিকে জেনারেলি রোজই সকালের দিকে তো সোনা বাবার ফোন আসে উইথ ভিডিও কল, তো ঘুমটা ভেঙে যায়। আজকেও এসেছিল, তবে কেন জানি না কালকে মনে করতে পারছি না কালকে আমি কোন কারণে কেঁদেছিলাম কে জানে, মনেই পড়ছে না। তো যেহেতু চোখটার প্রবলেম হয়, আজকে সকাল থেকে চোখটা ভীষণ কড়কড় করে যাচ্ছে। ওষুধটা এই কদিন একটু শেষ হয়ে গিয়েছিল বলে ঠিকঠাক কন্টিনিউ করা হচ্ছিল না, মেবি সেটাও হতে পারে। আবার কালকে আমি মনে করতে পারছি না কোনো কারণে কেঁদেছিলাম কি না, সেটাও হতে পারে যে ড্রেন হয়ে গেছে বেশি। তো সেই কারণে যখন আজকে বাবাটা ফোন করেছে ভিডিও কলে, একবার জাস্ট দেখি আমি চোখটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ এত কড়কড় করছিল যে আমি আর তাকাতে পারছিলাম না। আর সকালবেলা উঠি ওই সোনাটার মুখটা দেখে নিলে না দিনটা বেশ ভালো কাটে। কারণ আপনারা অনেকেই দেখেছেন এত হাসি, মানে জেনারেলি পুরুষরা একটু গম্ভীর হয়, আবার যার ছেলে সে তো বরাবর একটু গম্ভীর রুড টাইপের, কিন্তু আমার বাবাটার যে এত হাসি মুখ মানে কল্পনাও করতে পারবেন না। চলুন ব্লগটা তো শুরু করছি। কিছু ছোটোখাটো ভিডিও বাবাটার পাঠিয়েছে প্রীত, সেগুলো আজকের ভিডিওতে অবশ্যই অ্যাড করে দেব। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে থাকতে হবে, কমেন্ট করতে হবে, আর আপনাদেরও যে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনাদের আছে একটু পারলে সবার সঙ্গে একটু শেয়ার করবেন। আপনারা ফেসবুক পেজ থেকেও ফলো করতে পারেন। ফেসবুক পেজের নাম কিন্তু অন্তর্মহল নয়, ফেসবুক পেজের নাম পুরনো ভাবি মহারাজা মহারানী, আপনারা সেখানেও ফলো করতে পারেন। আর এখান থেকে দেখলে আমাদের তো নতুন চ্যানেলের নাম অন্তর্মহল অনেক দিন আগেই হয়ে গেছে। এভাবেই আমার পাশে থাকবেন, সেটাই অনুরোধ রইল। আজকে দিনটা সবাই ভীষণ ভালোভাবে কাটান, কারণ অলমোস্ট আজকে সবারই প্রায় ছুটির দিন। আগের দিন বন্ধুর বাড়ি থেকে যে ওই অত বই নিয়ে এসেছি, ওগুলো তারপর থেকে গুছিয়ে রাখা হচ্ছিল না, কারণ আমি সময় পাচ্ছিলাম না। এবার এখানে সেগুলো সবকটা সাজাবো ভেবেছি, কারণ আমার ঘরের জিনিসে তো এই খাটের নিচ টিচগুলো ভর্তি, কোথাও রাখার জায়গা নেই। এখানেই আপাতত সাজাবো। আর আজকে অনেকটা সময় পেয়েছি এই পেন্ডিং কাজগুলো করে ফেলার জন্য। 12:30 বাজে এখন। ছুটির দিনগুলোতে দেরি করে উঠি মানে কিন্তু তারপরে বসে থাকি যে সেটা কিন্তু নয়। তবে এটাও ঠিক পুরোটা এরকমভাবে ভিডিও করে দেখানোটা সম্ভব হয় না। তো এতক্ষণ অনেকগুলোই কাজ শেষ করছিলাম, সবটা হয়তো তুলে ধরতে পারলাম না। এবার একটু টিফিন করে নিয়ে আগে স্নানটা করে ফেলবো। তারপরে তো মিষ্টি আলুর পান্তুয়া, যেটা আগের বার দাদার জন্য বানানো হয়েছিল, তখন রেসিপিটা শেয়ার করা হয়নি। তো স্নান টান করে এসে ওটা বানানো হবে, তখন আপনাদের সঙ্গে ওটা শেয়ার করব। অনেকেই জানেন আমি জানি, তাও দেওয়া থাক, যদি কারো ইচ্ছে করে বানাতে পারেন। আর আমি প্রচণ্ড ভালোবাসি মিষ্টি আলুর পান্তুয়া খেতে। আজকে মা আলু সেদ্ধ রেখে দিয়েছিল কালকে, কারণ একদম শুকনো মুড়িটা আমি খেতে পারি না। আর এখানে আছে জিলিপি, আর আগের দিন কামার পুকুরের বোঁদে। চারটে 20 বাজে এখন। আমার ফোনে মেবি কোনো একটা প্রবলেম হওয়ার জন্য আজকে প্রচুর কিছু আমি শ্যুট করেছিলাম। আজকে আবার মা মিষ্টি আলুর পান্তুয়া বানিয়েছিল, তো সেটাও আমি শ্যুট করেছিলাম, কিন্তু সবটাই কেন জানি না কোনো কিছু ইরেজ হয়নি, বাট কোনো কিছু গ্যালারিতে আমার স্টোর নেই। অনেকবার ধরে ফোনটা সুইচ অন সুইচ অফ করে মানে চেষ্টা করলাম যদি কোথাও কোনো টেকনিক্যাল প্রবলেম হয়, কিন্তু কোনোভাবেই সেগুলো আমি রিস্টোর করতে পারলাম না। অনেক কিছু আজকে শেয়ার করা ছিল, তো পুরোটাই স্ম্যাশড হয়ে গেছে। তাও ভিডিওটা আমি কন্টিনিউ করছি।
রেসিপি তো আর দেখাতে পারবো না, মানে এবছরের মতো মিষ্টি আলুর পান্তুয়া শেষ হয়ে গেছে, সো ওটা শেয়ার করতে পারবো না, মানে আই এম সরি ফর দ্যাট, কিছু করার নেই। আর পুরো ভিডিওগুলো কিভাবে আমার সবটাই ইরেজ হয়ে গেছে, সেই কারণেই আজকে লাঞ্চটাও করতে দেরি হলো, কারণ অনেকটাই ওই সব খাওয়ার জন্য খিদে ছিল না। আজকে আছে নিম পাতা ভাজা, আমি বলেছিলাম একদম আমাকে নিম পাতা ভাজা করে দিতে, বেগুন দিয়ে ভালো লাগছে না। আর এখানে ওই কালকের ওই ছ্যাঁচড়া আছে, চিকেন, টক দই, কিছুই নেই, সব ডিলিট হয়ে গেছে। সব থেকে হচ্ছে আজকে এত সুন্দর বানানো হয়েছিল, এতটুকু ফাটেনি, ওটাই সব থেকে ভালো হয়েছিল। পরিমাপগুলো সবটা এত সুন্দর ছিল। 7:30 বাজে, সেই লাস্ট জানুয়ারি মাসে কাকিমার বাড়ি গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি, বিভিন্ন কারণবশত যাওয়া হয়নি। তো আজকে ফাইনালি কাকিমার বাড়ি যাওয়ার সুযোগটা পেয়েছি, তাই এখন চললাম কাকিমার বাড়িতে। যাওয়ার আগে আমাদের বাড়িরই জমিতে ফলানো কিছুটা আলু আর পেঁয়াজ নিয়েছি। প্রায় 11টা বাজতে যাই, কাকিমার বাড়ি থেকে ফিরে গেছি ধরুন ওই 10:30টার মধ্যেই। এখনও অবধি আমার ডিনার করা হয়নি। এসে ফ্রেশ হয়ে যা যা পেন্ডিং কাজ ছিল সেগুলো সব শেষ করলাম। আর কাকিমার বাড়ি থেকে মালপোয়া, ল্যাংচা প্রচুর কিছু খেয়ে এসেছি। এই মুহূর্তে আর একদম খিদে নেই। আজকে খেতে খেতে মিনিমাম 11:30, মানে এতটুকু খিদেই পাচ্ছে না, তাও এতটা রাস্তা হেঁটে এলাম। আজকে তো বললামই ব্লগের জন্য অনেক কিছু শ্যুট করেছিলাম, সেগুলো অটোমেটিক্যালি ডিলিট কী করে হয়ে গেছে আমি জানি না। তো ভেরি সরি ফর দ্যাট, আমার নিজের ভীষণভাবে খারাপ লাগছে যে আমি শেয়ার করতে পারলাম না। তবে এটাও ঠিক হলো যে এবার থেকে কোনো কিছু শ্যুট করলে মানে ইন দ্য মিন টাইম আমি চেক করে নেব যে ওটাকে সেভ নিচ্ছে কি না। অটোমেটিক্যালি সেভ নাই, আজকে সামহাও কোনো কারণে কিছু হয়তো টেকনিক্যাল প্রবলেম হয়েছে। সকাল থেকে ফোনটা ভীষণ হিট হয়ে যাচ্ছিলো, এখন ফোনটা একদম ঠিক আছে, বুঝতে পারছি না সেটাই কোনো রিজন কি না। আজকে অনেক রাত, 11:45 বাজে, কাকিমা এমন খাইয়েছে আমার খিদেই নেই। আর বিনস ভাজা খুব একটা ভালোবাসি না বলে নিইনি, জাস্ট ফর টেস্ট, মা করেছে সেটাকে মূল্য দেওয়ার জন্য। আজকে ডিমের ঝোল করেছে রাতে। আর এটা আমাকে বারবার জানতে চাইছে, ইফ আই এম নট রং, এটা ঝিঙে ভর্তা এরকম কিছু বানিয়েছে, তাও আমাকে বলেছে খেয়ে বলতে। ঠিক আছে, খেয়েই বলি। হয়ে গেছে কৃষ্ণেন্দুর বদমাইশি বুদ্ধি। ঝিঙে তো অবশ্যই, ঝিঙে আছে, পটলের বীজ, এটা তাহলে ঝিঙে নয়, এটা পটল না, পটল আর ঝিঙে মিক্স করে পটল। কিন্তু আরেকটা বীজ, এটা কি সে ছোট ছোট বীজগুলো? তাহলে আমি তুমি দুজনে হাফ হাফ হয়েছে। তোমাকে লাস্ট যে অতগুলো চকলেট খাওয়ালো সেগুলো সব ফাও হয়ে গেল, খেয়ে ভুলে গেছে কবে চকলেট খাইয়েছি। অত ডার্ক চকলেটগুলো কে খাওয়ালো? হ্যাঁ, ডার্ক চকলেটগুলো কে খাওয়ালো? যেটা স্কুল থেকে নিয়ে এলাম, সঞ্জীব স্যার দিয়েছিলেন, খেয়ে সব ভুলে গেছে। ঠিক আছে, না তোমাকে একটা সিঙ্গারাই খাওয়াবো। না, আমি তোমাকে সিঙ্গারা খাওয়াবো আর তুমি আমাকে একটা ফিশ ফ্রাই খাওয়াবে। কবে অর্ডার করেছিলাম ভুলে গেছি, ফেরার সময় পকেটে পয়সা থাকলে জিজ্ঞেস করতো না কি খাবে বলো, বলে নিজেই ফিশ ফ্রাই নিয়ে চলে আসতো। ফিশ ফ্রাই ভালোবাসি করে। চলুন, কালকের প্ল্যান রেডি। আমি মাকে সিঙ্গারা খাওয়াচ্ছি, মা আমাকে ফিশ ফ্রাই খাওয়াচ্ছে, তাই ওয়েট করতে হবে কালকের ব্লগের জন্য। আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।